বন্ধুরা, একদম রস একদম ঝোল শুকিয়ে গেছে। একটু শুকনো শুকনো করবো, ডাল দিয়ে খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমার নিরামিষ রেসিপি। আমি একটা জায়গায় ঢেলে নেবো। বন্ধুরা, পটল আলু তরকারি নামিয়ে নিয়েছি। আমি একটু ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু করে দিই, ঘেটে দিই। ঘেটা ভেতর দিকে ঢুকবে, তবে টেস্ট হবে তরকারিটা, গন্ধটাও সুন্দর হবে। পটল আলুর নিরামিষ তরকারি, সম্পূর্ণ নিরামিষ তরকারি হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এই চ্যানেলে নতুন তারা একটা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কীভাবে প্রথম থেকে করেছে দেখতে থাকি। চলুন যাই। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। গরম ভাতে, ডাল ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথেও ভালো লাগবে। আমি কড়া বসিয়ে দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। সরষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে পটলগুলো আমি ভেজে তুলে নেব। দেখতে থাকুন, পটলগুলো ভেজে নিই। একটু নেড়ে চেড়ে দিলাম, ভালো করে ভাজা। একটু ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। ফের আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো। গ্যাস কমিয়ে ফোড়নটা পুড়ে যাবে। এতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি নিরামিষ রান্নার জন্য। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। এখানে আমি আস্তে আস্তে জল দিয়ে একটা পেস্ট করে নেব। দেখুন, সুন্দর একটা পেস্ট হয়ে গেছে নিরামিষ রান্নার জন্য। দেখতে থাকুন। এখানে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো মশলাটা আমি এতে দিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে এতে কষবো। এখানে আদা গ্রেট করা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিয়েছি, একটু কষে নেবো ভালো করে। জল দিয়ে দেবো। মশলা ধোয়া, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, মশলা কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমার ভেজে রাখা
আলু পটল আমি দিয়ে দেবো। সম্পূর্ণ নিরামিষ, রুটির সাথে, পরোটার সাথে, গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে খেতে পারবেন। গ্যাসটা এবার আমি জড়িয়ে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে এগুলো আমি আরও ভালো করে কষিয়ে নেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ, কিন্তু ঘরে থাকা যা যা মশলা সাধারণত ঘরে থাকে সেই যে এই তরকারিটা খুব ভালো লাগে। এইভাবে করে খেয়ে দেখবে বন্ধুরা। কোনো বাড়তি মশলা না, অন্য কিছু না, সাধারণ তেল মশলা দিয়ে। গরম মশলা গুঁড়ো দেবো। কখনো মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। জল দেওয়ার আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। খুব সুন্দর একটা সেন্ট ছেড়েছে। কষানো আমার হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে চাপা দেবো আমি। এবার আমি চাপা দিয়ে গ্যাস কমিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। পটল আলুটা সেদ্ধ একটু খুলে দেখবো কেমন হয়েছে। এখনো হয়নি, আলু সেদ্ধ হয়নি, পটল সেদ্ধ হয়নি, আর একটু হবে, সেদ্ধ হোক। চাপা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলবে, একটু শুকিয়ে যাবে। আলু টালু সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়ে গেছে। একদম ঝোলটা একদমই শুকিয়ে যাবে। তারপরে দেখাচ্ছি। আমার নিরামিষ তরকারি হয়ে গেছে।